কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা, মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় সোনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় মোনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে, মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় মোনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরের আলো জেনে সাপ পিছু সব দূরে ফেলে, আধার কবরের আলো জেনে সাপ পিছু সব দূরে ফেলে। আমার লাগি জান্নাত হতে দিও ফুলের বিছানা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর, জোরে আওয়াজ করে বলুন না লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে কিন্তু আল্লাহর ভালোবাসাকে জয় করা যাবে। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, আর এই কোটি কোটি মানুষের ভিতরে একমাত্র মুসলমানেরা আল্লাহ বলে ডাকে, তাই না? আর কাউকে আল্লাহ বলতে দেখেছেন? শুধু মুসলমানেরা আল্লাহকে আল্লাহ বলে ডাকে। তো আল্লাহ শব্দটা এমনই একটা শব্দ যে শব্দটা কোনো বান্দা মহব্বতের সাথে বলে তার জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে বলে লিল্লাহি তাকবীর। চলমান সভা সুযোগ্য নির্বাচিত মহাসভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মাদ্রাসা ইসলামিয়া এর উন্নতি কল্পে এক ধর্মীয় জালসার আয়োজন করার সুযোগ করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যে আল্লাহ আমাদেরকে কোটি মানুষকে পিছে ফেলে দিয়ে আমাদেরকে হিদায়াতের পথ দেখে মুসলমান বানিয়েছেন, সে আল্লাহ লাখো লাখো শুকরিয়া। সকলে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মেলার ব্যবস্থা খুব হাই ফাই হয়েছে।
খাওয়ারও ব্যবস্থা খুব হাইফাই হয়েছে। তো এখানে কি মাংস ভাত খাওয়া মানুষ আর কেউ বাদ আছেন? যদি থেকে থাকেন লাইন চলছে, খেয়ে চলে আসে। আর যদি বলেন না মাংস ভাত খাবো না, খেয়ে নিয়েছি, তাহলে 1 ঘন্টা আপনাকে বসতে হবে, সামনে থেকে উঠতে দিব না। রাজি তো? যদি পেট ছাপ পায় তবে চিপে ধরি, উঠে যায় না। বিনীত আবেদন আপনাদের কাছে, যে সমস্ত যুবকেরা দাঁড়িয়ে আছে, দাদা বন্ধু ভাই, এই যার সাথে বসলেই জীবনের গুনাহ মাফ। তাহলে এই সুযোগটা আপনি কালকে পেতেও পারেন, না পেতে পারেন। 10 মিনিট তো বসবেন, আমি বলছি না। তার আল্লাহ যদি এই জায়গাটাতে বসার জন্য আপনার গুনাহ মাফ করে দেন, তাহলে এত বড় সুযোগ কি করে আপনি ছাড়ছেন? যুবক ভাই, দেহের শক্তি থাকলে সবকিছু সম্ভব, কিন্তু দেহে থেকে রক্ত ফুরিয়ে গেলে আপনার বাবুর মধ্যে আপনাকে লাগবে, আপনার বাবার মধ্যে আপনাকে লাগবে। তাই তো আপনাকে বলি, সব কিছু অহংকারকে পিছনে ফেলে দিয়ে ও 2-4টা দুনিয়ার ফালতু মেয়েকে দেখার জন্য দোকান পাচার গরম করে ফেলিয়েন না ভাই। কিছু কিছু মেয়ে আছে, ও বোন দিদি, তোমার কাছে আমার বিনীত আবেদন, তুমি যতক্ষণ বাজারে ঘুরবা ততক্ষণ ছেলেগুলো, এখানে গুলো কি ওই মেয়ের বাবা ভাই দাদা আছে? কেউ কি বলে আসতে পেরেছেন বোন আজকে ভিড়ের মধ্যে তুই জালসার দোকানে যাবি না? কেউ কি বলেছেন তো? বাবা কোনো বাপ কি বলেছেন হে বেটি ভিড়ের মধ্যে জালসার দোকান বাজারে ঘুরতে যাবি না? কেউ কি বলেছেন? পাওয়া যাবে না। আপনার এই সরকারি সার ছেড়ে দিয়েছে, হ্যাঁ, আপনার মেয়েকে বাজারে ছেড়ে দিয়েছে, আর আমার ছেলেটা তো বাজারে আপনার মেয়ে যাবে, এত সমস্যা নেই। তাই তো ভুলগুলো সংশোধন করার জন্য মুসলমানকে ডাক দেওয়া হয়। মুসলমান আমরা কিন্তু কেউ আল্লাহকে দেখিনি। আছে বলুন তো, আল্লাহকে দেখেছি আমরা? দেখিনি না? আমরা কেউ দেখিনি। কেউ যদি থাকেন দেখা যাবে দেখেছি আল্লাহকে, তো 5,000 টাকা দিব। কেউ একটা হাত দেখা, তাহলে কেউ দেখিনি আল্লাহকে। আল্লাহকে না দেখে পাগলের মতো কুয়ারে বসে বসে আশা শুনছি। যদি দেখতাম তাহলে আরো অন্তরে কত ভয় হতো। যাক আলহামদুলিল্লাহ, এতগুলো লোকের প্রয়োজন নেই। আজকে যে আলোচনাটা করব, এই আলোচনাটা শুনে যদি 2টো লোক মুগ্ধ হয়, তাহলে জানবো আমাদের জালসা সার্থক হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে বলে এবং শ্রোতাদেরকে শুনে আমলে ফিটিং করে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার বক্তব্য আমি শুরু করার আগে দুটো কথা আপনাকে বলে দিই। এখানে যতগুলো লোক আমি দেখতে পাচ্ছি, সবাইকে আমরা মুসলমান বা সবাই মুসলমান? এখন হাত দেখে বলুন তো কে কে? সবাই। আল্লাহ যারা যারা হাত বলেছে, এই হাতগুলোকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। সবাই কিন্তু মুসলমান হাত দেখালেন। দ্বিতীয় নম্বরে হাত দেখাতে হবে কি? যারা মুসলমান হিসেবে হাত দেখালাম, এবার বুঝে হাত উঠাবেন আমরা অরিজিনাল মুসলমান তো? সন্দেহ পড়ে গেছিল। তারা অরিজিনাল হাত দেখালে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। মুসলমান 2 নম্বরে অরিজিনাল মুসলমান। নাম্বার 3, যারা মুসলমান হবে তারা ইশারার নামাজ পড়বে। কে কে হাত দেখা? হাত দেখতে উঠেছে, হাত দেখতে ফুকা। কি বলে? এখন তো দেখতে পেলেন, বিচার হয়ে গেল। আর আল্লাহ হাইওয়াজের বাইনাল আব্দে বাইনাল কুফরে তার কুসলা। মুসলমান আর বেঈমানদের ভিতরে পার্থক্য হলো কে করবে? নামাজ। ও আল্লাহর বান্দা, আপনি বলুন মাওলানা নামাজ তো পড়বো, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে নামাজ ধরে নেব। আপনাকে জুমার খুতবাতে মুফতি সাহেবরা বলেছে, ও আল্লাহর বান্দা নামাজ ধরতে সময় নেই, আজ আছেন কাল থাকবেন না, তো মসজিদের করে জোরে খুলে বলেন ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ ধরবো। এইরকম ইনশাআল্লাহ 1000 বার বলেছেন, কিন্তু নামাজি হতে পারে না। 1000 বার বলতে পেরেছেন, কবর যাওয়া পর্যন্ত নামাজের সিদ্ধান্ত হবে না। ইনশাআল্লাহ কাল হয়ে গেছে। আজকেও ইনশাআল্লাহ বলেন ফজর নামাজ ধরবে ইনশাআল্লাহ, কিন্তু কাজে লাগবে না নাকি? ও আল্লাহর বান্দা, যাক আবেদন আপনাদেরকে চাইছি, একজন সুস্থ মানুষ, একজন জ্ঞানী মানুষ কখনো নামাজ বাদ দিয়ে সাধারণভাবে ঘুরতে পারে না। তার পরিচয় মুসলমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখিনি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিনি, এই সমস্ত মানুষগুলো আমরা কি হযরত মুহাম্মদকে দেখেছি? হযরত মুহাম্মদকে দেখিনি। তাহলে দেখেন, আল্লাহকে দেখিনি,
হযরত মুহাম্মদকে দেখিনি, তারপর আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সব ইবাদত করে যাচ্ছি। আল্লাহ যদি না থাকতো, তো যে মেয়েগুলোকে দেখার জন্য আমরা বাজারে ঘুরছি, ওই মেয়েগুলোকে নিয়ে ঘাড়ে করে পালিয়ে যেতাম, অনেক নোংরামি করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, অনেক রকমের গুনাহ করতাম, কিন্তু করি না কেন? আল্লাহ একজন উপরে আছে, আমাদের দেখছেন, আমাদের হিসাব দিবেন, এই ভয়টা আমাদের অন্তরে চলমান আছে বলে আমরা গুনাহ করতে যাই না। তো আল্লাহ বলছেন, বান্দা তোমরা না দেখে যখন আমাকে এত বিশ্বাস করেছো, তো আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে কি করে বাঁচাবে? বলে আমি পারি তোমাদেরকে জীবনটা ফিরিয়ে দিতে, আমি পারি মারতে, আমি পারি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে। হে বান্দা, তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ পথ বলে দিয়েছি। মা বাপকে কষ্ট দিলে গুনাহ, পড়োশিকে কষ্ট দিলে গুনাহ, মার্ডার করলে গুনাহ, জেনা করলে গুনাহ, বিড়ি খেলে গুনাহ, মা বাবার সঙ্গে রহস্য করলে গুনাহ, বউর সাথে মারামারি করলে গুনাহ। এই করে 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 কাবিরা গুনাহগুলো 120 খানা আছে। কত খানা আছে? 120 খানা আছে। সাগিরা গুনাহ কাকে বলে, কাবিরা গুনাহ কাকে বলে আমরা জানি। ও বাবা, কাবিরা গুনাহ যেইগুলো আল্লাহ সন্তুষ্টি লাভ হয় না, আল্লাহ ক্ষিপ্ত হয়, সেইগুলো গুনাহকে কাবিরা গুনাহ বলা হয়। কাবিরা মানে বড় গুনাহ, আর ছোটগুলো কাকে বলে? ওই বোকা, ওই গাধা ছেলে, ওই শালা, বলি কিনা? বলতে গিয়ে একটা ভাষা খারাপ হয়ে গেল, মিস্টেক হয়ে গেল, এগুলো সাগিরা গুনাহ। আর যদি রাগ করে আপনি বলেন শালার ব্যাটা সাপ, কি হলো? মার সঙ্গে ঝগড়া করে কোনো ভাইকে একটা চড় মেরে দিলে, কাবিরা গুনাহ হয়ে গেল। এই কাবিরা গুনাহগুলো হয়ে যদি চায়, চোখের পানি ফিরে কামতে হবে, না হলে মাফ হবে না। সাগিরা গুনাহ কাকে বলে? চলতে ফিরতে অনেক গুনাহ হয়ে গেল, চলতে ফিরতে গিয়ে বাবা দুপুর বেলাতে হঠাৎ করে বলছেন আল্লাহু আকবার কিংবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন একটা প্রশংসা মুখ দিয়ে বেরিয়ে গেছে। আল্লাহ বলছেন, যখনই তুই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোন একটা শব্দ বললি, আমি আল্লাহ তোর সারা দিনে যা কাবিরা সাগিরা গুনাহ ছিল সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম গুনাহগুলো আমাদের অনেক হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ কারো প্রত্যেক দিন হয়, কারো 6 মাসে একবার হয়, কারো সপ্তাহে একবার হয়। কিন্তু এমন একটা গুনাহ সম্পর্কে আজকে আলোচনা করব, যে গুনাহটা আমাদের ঘড়ি অন্তর হয়ে যেতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি না সে গুনাহটা কি। আজকে সে গুনাহটা সম্পর্কে আলোচনা করা হবে। গুনাহটার নাম হলো অহংকার। কি বললাম? অহংকার। এখানে একটা কোন লোক আছেন, কোন ছেলে আছেন, ভাই আমি অহংকার করি না, একটা কেউ আছেন? পাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা পৃথিবীতে যত গুনাহ আছে তার ভিতরে একটা ভয়ানক গুনাহর নাম হলো অহংকার। কোন মানুষ যদি অহংকার করে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি সেই অহংকারী ব্যক্তিকে দুনিয়া আখিরাত দুটোই বরবাদ করে দিই। তার কারণ একটা অহংকারের জন্য ইবলিস শয়তানকে আমি কি করেছি? ইবলিস শয়তানকে আমি লাঠি মেরে জান্নাত থেকে বিদায় দিয়ে দিয়েছি। ও মানুষের দলেরা, তাই তো তোমাকে বলি, তোমরা কেউ অহংকার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কথা বলতে আরম্ভ করলে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রাসূলের উম্মতেরা, আমি আপনাদের কাছ থেকে কথাগুলো বলে মুখ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। দুনিয়াতে 100টা কাবিরা গোনা আছে, 120 খানা কাবিরা গোনার ভিতরে সব কম বেশির একটা স্তর আছে, ভাগ আছে। আর এই গোনাগুলোর ভিতরে এক এক করে চিনিয়ে দেওয়া আপনাকে অনেক পরিচয় সময় লাগিয়ে যাবে। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে আজকে ছোট্ট একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। এই গুনাহটা আমাদের দিনে রাতে 24 ঘন্টায় হতে পারে, কিন্তু এই গুনাহগুলো আমরা সে তোয়াক্কা করে না।
হে মানুষের দল, এই গুনাহগুলো আজকে টোটাল আলোচনা করা হবে। আপনাকে অহংকার সম্পর্কে কিছু জ্ঞান দেওয়া হবে। অহংকার যদি হয়ে যায় মাওলানা আমাদের কত বড় গুনাহ হবে, কত বড় সাজা হবে। হে আল্লাহর বান্দা, ইবলিস শয়তান একটা গুনাহ করেছিল, যার নাম অহংকার। আল্লাহ আসমান থেকে লাথি মেরে জান্নাত থেকে বিদায় করে দিয়েছিল। বন্ধুরা শুনে যান, এই গুনাহটা আমরা করব না, আমরা আল্লাহর কাছে লাথি খাবো না, আল্লাহর ভালোবাসার মধ্যে আমরা থাকতে চাইছি। বন্ধুরা আমার কথা বলছি, মনোযোগ দিয়ে আপনার কথা শুনতে আরম্ভ করুন। রব্বুল আলামিন বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। এ মানুষের দল, তোমরা কেউ অহংকার করিও না। এই জন্য অহংকার করিও না। অহংকার হলো আমার গায়ের পোশাক, আমার গায়ের জামা। আমাকে অসম্মান তোমরা করিও না। মানুষ হিসেবে তোমরা কেউ অহংকার করবে না। আপনি যদি প্রশ্ন করে বলেন, ও মাওলানা ইমদাদুল হক, ও বেটা ইমদাদুল হক, ও বন্ধু ইমদাদুল হক, আপনাকে আমার প্রশ্ন আছে। আমরা এত সুন্দর মানুষ, এত শক্তিশালী মানুষ, আমরা গোটা পৃথিবীকে কবজায় করতে পেরেছি। আমাদের মতো মানুষ যদি অহংকার করে দেয়, তো আল্লাহ কেন এত রাগ করবেন? কেন এত রাগ করবেন? রব্বুল আলামিন বলছেন, বান্দা অহংকার করবার মতো মানুষ তোমাদের কোনো পুঁজি নাই, তোমাদের কার্য নাই, তোমরা কিছু কাজ করতে পারবে না। অহংকার করে তোমরা দুনিয়ার কোনো ক্ষতি করতে পারবে না, লাভ করতে পারবে না। হে মানুষের দল, তোমরা অহংকার করিও না, করিও না।